আমরা শেখ হাসিনারকে দেশে প্রত্যার্পণের জন্য এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তোলপাড়, ভারত কি সত্যি শেখ হাসিনাকে ফেরত দেবে না? সীমান্ত পেরিয়ে থাকা এই আলোচিত ঘটনাকে কেন্দ্র করে উঠে এসেছে দেশ বিদেশে অসংখ্য প্রশ্ন। তবে অবশেষে সামনে এসেছে এর আসল কারণ। বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন শেখ হাসিনা। নিরাপত্তাজনিত কারণে তিনি ভারতে অবস্থান করছেন এমন একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দাবি করেছে। কিন্তু প্রশ্ন হলো, কেন তাকে ফেরত পাঠাতে রাজি নয় ভারত? বিশ্লেষকদের মতে ভারত চায় না দক্ষিণ এশীয় রাজনীতি আবার অস্থিতিশীল হোক। শেখ হাসিনা দীর্ঘদিন ভারতের ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে কাজ করেছেন, যার কারণে দিল্লির কাছে তার নিরাপত্তা এখন কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ভারত মনে করে তাকে ফেরত পাঠানো হলে মুহূর্তের মধ্যেই রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে, যা সীমান্তের নিরাপত্তা থেকে শুরু করে বাণিজ্যিক সম্পর্ক সব কিছুতেই নেতিবাচক প্রভাব ফেলবে। এছাড়া পশ্চিমা দেশগুলো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মানবাধিকার, গণতান্ত্রিক পরিবর্তন সবকিছু মিলিয়ে পরিস্থিতি বেশ সংবেদনশীল। আন্তর্জাতিক মহলের বার্তা পরিষ্কার, যে কোনো সিদ্ধান্ত নিতে হবে অত্যন্ত সতর্কভাবে। বিশেষজ্ঞরা বলছেন, শেখ হাসিনার বিরুদ্ধে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বা হামলার আশঙ্কার কথাও বিবেচনা করছে ভারত। সে কারণেই তাকে ফেরত দেওয়া হবে কিনা তা নিয়ে দিল্লি খুবই কুশন্ড পলিসি নিচ্ছে। তাকে ফেরত দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে। একদিকে নতুন নেতৃত্বের চাপ, অন্যদিকে বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর অবস্থান, সব মিলিয়ে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতিও বেশ জটিল হয়ে উঠতে পারে। তাহলে আসল কারণটা কি? ভারত এখন দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক স্থিতি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শেখ হাসিনা ভারতের দীর্ঘমেয়াদী কৌশলগত সহযোগী। তাকে ফেরত পাঠালে হঠাৎ করে অস্থিতিশীলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক পর্যায়ের চাপ ও মানবাধিকার বিবেচনাও একটি বড় কারণ। সব মিলিয়ে বলা যায়, ভারতের এই সিদ্ধান্ত শুধুই রাজনৈতিক নয়, বরং কৌশলগত, নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্ক সবকিছুর সমন্বয়। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে সেটাই এখন দেখার বিষয়। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে চোখ রাখুন ঢাকা প্রেসে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।